এভাবে করে এখান দিয়ে করে দিব। এই যে সাবানটা উঠে গেল, এত সুন্দর হয়েছে দেখুন, কি সুন্দর। মোল্ড সাবানের মোল্ড ছাড়াই খুব কম খরচে কি সুন্দর সাবান হয়ে গেল। এই যে হাত দিয়ে দেখাইতেছি কি সুন্দর হয়েছে সাবানটা। হলুদের রস দিয়েছি, হলুদ আর কি আমাদের ত্বকের জন্য তো হলুদটা অনেক উপকারী, ত্বকটা উজ্জ্বল রাখে, সাদা ধবধবে হয়। ওই জন্য যে হলুদ হলুদ লাগতেছে সাবানটা, ফেনাটা। বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আজকে কোনো রেসিপি শেয়ার করবো না, একটা লাইক দিয়ে দেখতে থাকুন প্লিজ ভিডিওটা। এখানে সব বেস্ট নিয়েছি 250 গ্রাম সাবান বানাবো। আর এখানে তুলসী পাতা নিয়েছি, মাত্র 3টি উপকরণে সাবান বানিয়ে দেখাবো। তুলসী পাতা নিয়েছি আর হলুদের রস নিয়েছি, কাঁচা হলুদের রস নিয়েছি। অফ ক্যামেরা টেস্ট করে তারপরে দেখাতেছি, সব দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যায়। পাতাটা টেস্ট করে নিয়েছি, এখন সেঁকে নিব। এখানে এই যে হলুদটা তুলসীর পাতার মধ্যে দিয়ে দিব, দিয়ে সেঁকে নিব। তুলসীর পাতাটা তো আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী, হলুদ গুঁড়াটা তো ত্বকের পক্ষে অনেক অনেক উপকারী। গোলাপ জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই যে 24টা এই যে এর মধ্যে কেটে নিলাম। অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবেন। এটা গরম দিয়েছি, পানির ভাপের উপরে দিয়ে 24টা গলিয়ে নিব। পানিটা বলক উঠে গেছে। পানির উপরে দিয়ে দিছি, গলতে শুরু করেছে। অনায়াসে কম খরচে বানিয়ে নিতে পারবেন। পেস্টটা পুরোপুরি গলান হয়ে গেছে, গলে গেছে। এখন এই যে এর রসটা দিয়ে দিলাম, দিয়ে অল্প বলক উঠিয়ে নিব। মিশান হয়ে গেছে, বলক উঠে গেছে, মিশান হয়ে গেছে আমার বেটাটা সাবানের। এখন নামিয়ে দিব। গরম থাকা অবস্থায় বানাতে হবে, নইলে জমে যাবে। এখানে বাটি নিয়েছি, আমার কাছে মোল্ড নাই, মোল্ড অনলাইনে অর্ডার করলেই পাওয়া যায়, আর আমি নেই। এখানে এটার মধ্যে নারকেল তেল দিয়ে আগে থেকে ব্রাশ করে দিয়ে দিয়েছিলাম। এখন অল্প অল্প করে বেটারটা দিয়ে দিব। এখানে বাটি নিয়েছি 4টে, উপকরণ দিয়ে সহজে ত্বকের জন্য খুব ভালো। এই সাবানটা বানিয়ে নিতে পারবেন নিজে হাতে। এখন ঠান্ডা হতে দিয়ে দিব, কয়েক ঘন্টার জন্য, 2-3 ঘন্টার জন্য দিয়ে দিব। ফিরে আসলাম 1 থেকে 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। এই যে কি সুন্দর সাবানটা জমে গেছে। এখন এখানে একটা চাকু নিয়েছি, নিয়ে এভাবে করে তুলে নিব সাবান কেটে। এই সাবান ব্যবহার করলে, বাড়িতে তৈরি করে ব্যবহার করলে ত্বক হবে মসৃণ, মুলায়ম। আর এখন তো ঠান্ডা গিয়ে গরম গরম মানে বাতাস দিন আসতেছে, বাতাস দিনে তো আমাদের ত্বকটা তো টান টান হয়ে থাকে, অনেক হয়ে থাকে। এটা সাবান ব্যবহার করলে মসৃণ মুলায়ম থাকবে। আসুন আমি হাত ধুয়ে দেখাইতেছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।